আমরা হচ্ছে 5:30 বাজে বের হয়ে গেছিলাম। রাত্রে আমি বলে রাখছিল যে তোমরা 6টা বাজে বের হবা। আমি মানে নাস্তা করে তারপরে ওই 6টা বাজে তো জীবনে আমরা নাস্তা খাই না। তো মেয়েকে না বলেই আমার বেয়ান উঠছিল, শুধু মেয়ের শাশুড়ি নামাজ পড়তে ওঠে। তো আমি শুধু আপা 5টা বাজে ডেকে দিছে, 5:15 বাজে, 5:30টার ভিতরে বের হয়ে গেছিলাম। তো বাসা থেকে বের হয়ে 5 মিনিটও আসিনি, এর মধ্যে আপা আবার ফোন দিচ্ছে যে আপা আপনারা একটা ব্যাগ রেখে গেছেন, সবজির ব্যাগ। তো আপনাদের ভাইয়া আর মানে পিছনে যায়নি, বলতেছে দরকার নেই একটা সবজির ব্যাগের জন্য আবার পিছনে যাব, দরকার নেই। পরে আমরা আবার চলে গেছি, বাসা থেকে 10 কিলোমিটার চলে গেছি। তখন হচ্ছে গাড়িতে এলপিজি নিব। তখন আপনাদের ভাইয়া দেখে যে গাড়ির ভিতরে মানি ব্যাগ নেই। পরে আবার বিকাশে টাকা ছিল, কিন্তু মানি ব্যাগটার ভিতরে হচ্ছে তার জরুরি কাগজপত্র। এই জন্য আরও তাড়াহুড়ো করে চলে আসছি আবার। দেখেন আমার মেয়ে কিন্তু 6টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছিল যে 6টা বাজে উঠে আমাদের বিদায় দিবে, ঘুম থেকে উঠাবে। আমরা ওকে না বলে 5টা বাজে 5:30 বাজে বের হয়ে গেছিলাম চুপি চুপি। বাসার কারোর সাথে দেখা করিনি, এমনকি আমার বিয়েই ঘুমছিল, সে তো অসুস্থ মানুষ, তাকে ওটা কিনে। তো মনটা অনেক খারাপ ছিল যে কারোর সাথে দেখা করে আসতে পারিনি। দেখেন এখন কিন্তু 6টা 13 বাজে, ওদের বাসা থেকে বের হয়ে গেছি, যে ওদের বাসার গলি সামনেই মেন রোড। তো এখন 6টা 13 বাজে, একদম ঠিক 6টা যখন বাজছে তখন হচ্ছে আমি আমার মেয়ের বাসার কাছেই আবার চলে আসছি। তা আসলে আল্লাহ কার কপালে কখন কি রাখে কেউ বলতে পারে না। বরিশাল থেকে একদম সরাসরি আমি আমার বিয়ে বাড়ি যাচ্ছিলাম মনে অনেক আনন্দ নিয়ে, সবার সাথে আনন্দ করে চলে আসবো। যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ একটানা জার্নি করতে হয়েছে। তারপরেও মেয়ে জামাই কথা চিন্তা করে গেছি যে না, বরিশাল থেকে নিয়ে আসছি, যা যতটুকুই জানিয়ে আসছি মেয়ে জামাইকে দিয়ে খাবো। কিন্তু যখন আমরা উত্তরা আসছি, উত্তরা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। উত্তরা জ্যামে বসেছিলাম, তখন মেয়ে আর কি ফোন দিয়ে বললো যে আমার মেয়ের শ্বশুর বাইকে অ্যাক্সিডেন্ট করছে। বাইকে অ্যাক্সিডেন্ট করছে বলতে ওনার বাইকের সামনে হঠাৎ করে একজন লোক চলে আসে, ওকে সাইড দিতে গিয়ে রাস্তা পিচ্ছিল ছিল, বৃষ্টি হয়েছিল ওই দিন আবার, সেই জন্য আর কি সিলে টিলে মানে ভালোই কেটে কেটে গেছে, কপালে 4টা, মুখে 7টা সেলাই লাগছে। আসলে আমরা যা কল্পনা করে রাখি বা আমরা যা চিন্তা করে রাখি যে না এইভাবে চলবো, এইভাবে জীবনটা পার করব, এভাবে কিন্তু থাকা যায় না, বা এইভাবে জীবনটা কিন্তু পার হয় না। আল্লাহ যা আমাদের তাকদিরে লিখে রাখছে এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলবে। আমরা যতই প্ল্যান করি না কেন, আমরা আমাদের প্ল্যান মতো চলতে পারবো না। এই যে মেইন রোডে চলে আসছি, তো মেয়েকে না দেখে, নুসাইবাকে না দেখে যাইতে আমারও অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহ যাই হোক এক উসিলায় তো আমার মেয়েকে দেখতে পারছি, আমার নাতনিকে একটু, ও ঘুম ছিল, ওকে একটু হাত দিয়ে ধরে আসছি, এটাই আমার মনের সান্ত্বনা। তো এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।